আপনি যাবেন সাতক্ষীরায়, বাস যাচ্ছে যশোরে। আপনি যদি ওই কোরআন শরীফ সমস্ত বুঝে মুখস্থ করে যদি আল্লাহকে দোয়া করেন, দোয়া কবুল হবে না। যাচ্ছে বাস সাতক্ষীরায়, আর আপনি যাবেন সাতক্ষীরায়, আর বাস যাচ্ছে করে যশোরে। ও বাসে উঠলে হবে? হবে হবে কিয়ামত পর্যন্ত দোয়া করলে হবে? আপনি যদি বলেন যাচ্ছেন সাতক্ষীরায়, আর বাসে যদি সাতক্ষীরা যায়, আর আপনি যদি বলেন আল্লাহ সহি সালামতে আল্লাহ যেন আমার সেই জায়গায় পৌঁছায়, তাহলে আল্লাহ ঠিক সহি সালামতে পৌঁছাবে। যাচ্ছে সাতক্ষীরায়, আর আপনি যাবেন সাতক্ষীরায়, আর বাস যাচ্ছে যশোরে, আপনি যদি যতই বলেন সহি সালামতে যাবে, আপনি যাচ্ছেন আপনার শিরকের পথে যাচ্ছেন, আর আপনি বলেন আল্লাহ আমার হেদায়েত দান করে, হবে? আপনার জীবনে নসিব হবে না, হবে না। ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মৃত্যুর সাথে শাহীদ হইল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইয়া আম্মি আবি তালিব, আমার চাচা আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। ঠিক আছে, আবু জাহল ও ইবনে মুইত দুইজন ব্যক্তি বসা ছিল। তখন বলল, ও নেতা, তুমি কি ওই ধর্ম ত্যাগ করবা? তখন বলছেন, না আবা আনা, আমি আমার পিতৃপুরুষের ধর্মই রয়ে গেলাম। আবু তালেব এই অবস্থায় মৃত্যুবরণ করলেন। আল্লাহর সঙ্গে সঙ্গে সূরা কসাস 56 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি আপনার চাচাকে ভালোবাসেন, আমি দেখতে পাচ্ছি, ইচ্ছা করলে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েত দেবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উঠালেন কবরের কাছে, যাই আল্লাহ ফেরেশতা নাযিল করে জিবরাইল, মাকানা লিন নাবী, কোন নবীর জন্য শোভনীয় নয় তার কোন আত্মীয়, কোন নিকট তোমার চাচা হোক আর যাই হোক না, যদি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তার দোয়া করাও যাবে না। তা বুঝতে পেরেছি? এই জন্য আমরা বলে গিয়ে ফেলে দিই সব ছেড়ে মুছে ফেলে দিয়ে আমরা আল্লাহ একমত আল্লাহ খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। শেষ ঘর ঘোরানি যখন হবে, তখন কিন্তু আর দোয়া কবুল হবে। সূরা ওয়াকিয়া আপনারা শুনেছেন? ওয়াকিয়া আপনারা শুনেছেন যে গলায় কাটা বাঁধলি একটা দোয়া আছে না, কি ফালাউলা ইজা বালাকাতে ঘুরকুম, শুনেছেন না? ফেসবুকে দেখেছি, আমি দেখেছি এই গলা ঝাড়াচ্ছে আর এই কথাটা বলছে, ফালাউলা ইজা বালাকাতে ঘুরকুম। অর্থ কেউ আপনারা জানেন ভালো করে? অর্থ নেই, মানুষ যখন মৃত্যু আসে, ইজা বালাকাতিন হলকুম, মানুষের যখন ঘর ঘোরানি, হলকুম তার আরবি শব্দ, অর্থাৎ গলা যখন ঘর ঘরে আসে, তখন তোমাদের আত্মীয় স্বজন সব বসে থাকে, সেই থাকে, কিন্তু ফেরেশতা তার মাছ থেকে রূহ নিয়ে যায়, তোমাদের করণীয় কিছু থাকে না। মা বাবা আত্মীয় স্বজন সবাই কাছে থাকে। তারপরে আয়াতে এই শব্দগুলো আসে, যখন তোমার সব নিকট তোমার আত্মীয় আসে, কিন্তু যখন আজরাইল ফেরেশতা টেনে বের করে দেয়, তোমাদের করার কিছু থাকে না, চাহনি ছাড়া, দেখা ছাড়া। সত্যি কথা বলে না, সত্যি নয়, একেবারে 100 সত্যি কথা, সবই আর সত্যি। তারপর দেখেন এটা একদম সেই থাকা ছাড়া আর কোনো করণীয় আমাদের থাকে না। প্রিয় ভাইরা, আমরা আসি, আমরা সব মত দেখেছি, বাংলাদেশ 53 বছর স্বাধীন হয়েছে, দেখেছি আমরা, শান্তি আসেনি। যে কথা আশিক বলছিল, যে ব্যক্তি মোটরসাইকেল তৈরি করেছে সে একটা গাইড বুক দিয়েছে, কিন্তু ব্রেক করতে হবে, ক্লাস রাখতে হবে, পার ব্রেক কখন চাইতে হবে, হাইড্রোলিক কখন চাইতে হবে। আপনি যদি 100 কিলোমিটার বেগে চালান, আর যদি হাইড্রোলিক ডবল চাপেন, আপনি উল্টো করে দেবে না, বলেন অ্যাক্সিডেন্ট মারা যাবেন। আস্তে আস্তে ক্লাস থাকবে, আস্তে ক্লিক করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, বিধান দিয়েছে কিনা আল্লাহ, সেই বিধান অনুযায়ী না চলি তাহলে আমাদের কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মারা যাবে। এই 53 বছর আমরা মারা গেছি, বেশি থাকতে গেলে আমাদের কি দেবে, আল্লাহ বিধানের মধ্যে আসতে হবে।